দুবাই এর মধ্যে আর মা বাপে আত্মীয় স্বজন ডাকি যে 2 কেজি গরুস্ত আনি যে হানা হাবাই বই দিলে তো নইছে ওনার এই দোয়া নিয়ে তো ছোট বিকে বেচা কিনে কেন ইয়ান তো আর মনে করেন কি 1 বছরের মিনিমাম 2 মিলিয়ন দিরহাম বিজনেস বিদেশ গড়ানোর পর দিয়ে বিয়ের সিদ্ধান্ত নিল এতুন দুলা হিসেবে যাইম সিটাঙত তো আবার দুলা হিসেবে বউ দুবাই নিয়ে এসে আর বিয়ার পর দিনই আর দুবাই চলে এসেছি সকাল 9টার তুন ফজর আজান পর্যন্ত হাসপাতাল বাংলাদেশ সরকারে ওনারে সিআইপি মর্যাদা দিয়ে একখান সিআরএ তৈলা ময়লা দিয়ে রাষ্ট্রান্না করে সাজা রাখে এখন উইবাই সদর ডাহাত দিব আছে এখন উজুর আই হতো আর মাথা হালা কিছু চাঁদা এখন সদর হওয়ার দিকে হয়তো সদর তো নাই সিআর হালি এদিন ওইটা আর জীবনের মধ্যে আর মাথাটা আছে দেখি মানে চাঁদা হওয়া দিবে ওইটা এই মানুষ শুনুরে বাংলাদেশ সরকার সিআইপি পদক দিয়ে সম্মানিত করছে যারা টিয়া পয়সা সামান্য পারে তার মানে ইটার অবজ্ঞা করানো উচিত ন অন্তত ছোট গোলাপ ফুল দিয়ে ইটারে সুন্দর মতে পৌঁছাই দেওয়া উচিত Very reasonable price, and the salesmen also, they are very good and they are very helpful. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ওনারারে আর উগ সাতগাইয়ে ভাইর লয় পরিচয় করাইতাম চাই যে ভাইবে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত লইয়ারে এই আরব আমিরাতের মধ্যে আসছিল ওনার মুখতুন যদি অনেক শুনুন ওনার শুরু গান কত কষ্টর আছিল আই দুবাই এর মধ্যে আর মা বাপে আত্মীয় স্বজন ডাকি যে 2 কেজি গরুস্ত আনি যে হানা হাবাই বই দিলে তো নইছে এরপর আইলাম তবে মানুষে হয়তো যে মনোগণ দেখি আসলে হয়তো কিছু হাম না জানে এই দুবাই যা কি করিব এই মানুষ শুনতে কষ্ট করি বড় হইতে পারে আবার বিশেষ করে মুলিসাব মানুষ যারা মাদ্রাসায় পড়ালেখা করে তারা এরকম নেগেটিভ ধারণা আছে মানুষের মধ্যে কিন্তু একাগ্রতা মানে নিজের পরিশ্রম এবং সততা তাইলে যে মানুষ আঁকা যেতে পারে ইয়েনার প্রকৃষ্ট উদাহরণ জি জয়নাল ভাইয়ের বাড়িল জি চকরিয়া বাংলাদেশ সরকারে ওনারে সিআইপি মর্যাদা দিয়ে আজ সিআইপি ফাউনের পরে আর ফ্যামিলি আর বাচ্চা কলর আর ভাই বেড়াদর আর আত্মীয় স্বজনের আর এলাকা মানুষের যে একখান খুশি প্রবাসী সকল চকরিয়াবাসী যেতে শারজা এয়ারপোর্টের মধ্যে হাজার হাজার মানুষ কক্সবাজার এয়ারপোর্টের মধ্যে আমার হাজার হাজার মানুষের জীবনের মধ্যে চায় কি আল্লাহ পাক রব্বুল আলমীর দরবার মধ্যে যে দুনিয়া তোর বেশি আল্লাহ দিবে লাগে যেহেতু বাংলাদেশত রেমিটেন্স দিয়ে তারা বড় ধরনের একখান অবদান রাখি স্বাভাবিকভাবে এই মানুষ শুনুরে সম্মান জানান ইয়েন আর দেশের দায়িত্ব সাংবাদিক হিসেবে আর একখান দায়িত্ব বিশেষ করে আমরা চাটগা বাসালে হাজ করি চাটগাঁয়ে মানুষ সকলের তুলি ধরি জয়নাল ভাই শুধুমাত্র বোরখা ব্যবসা করি এর অনেক সিআইপি পদক পাইন মানে এই বিষয় গান শুনলে কেন আর করবেন না C+এর ধন্যবাদ জানাই যে আর ব্রাঞ্চত আছে জুমেরা বরজুল আরবের সামনে সিক্রেট ক্লকস আর কোম্পানির নাম আসলে 2006 সালের নভেম্বরের 10 তারিখ আমি দুবাই আসি 5,000 হইতে 50,000 হইতে 10,000 হইতে 3,000 হইতে আমি বিভিন্ন জায়গায় টিউশন করাই নানারা সম্পত্তি বেশি দেবে 30,000 টি আর মার আর বাদ বাকি টিয়া বিয়া কোন দিয়ে দে দুবাই ফাটাই এবং এরা আইয়ের দেখি বাংলাদেশের মধ্যে বড় বড় বিল্ডিং এটা ফসা হামাদ রাস্তা দেখি প্রথম হাজ গুজি 2 মাস 3 মাস চাকরি গুজি হনস মধ্যে আবার দেশের ফিট্টুর দেয় আবার 3 মাস পরে গিয়ে 3 মাস পর বহুত কি আর দেশের থদে হদিব হদে বিষয় মানে ঠিক না ভরে হল্লা হারা বেশি বা আবার আগি আবার 2 মাস পর আবার আইলাম এই দেশের মধ্যে আই মেশিন কিনিবার সুযোগ নছিল আবার দেশের মধ্যে মানুষ আবার মেশিনের টেয়া দিয়ে কি মেশিন এমব্যাটারির মতো মেশিন এবার আর মেশিন হয় আর ইবালের মনে করতে কি আই হাজ গরম দিলাম দে সকাল 9টার তুন ফজর আজান পর্যন্ত হাজ করতাম কত ঘন্টা কাজ করতেন আই মনে করুন দেখি শুধু ফজরের নামাজ পড়ি 9টা 9:30 পর্যন্ত ঘুমাইতাম দে আর নগুতাম কিন্তু এরকম 3 মাস লাগাতার ডিউটি চললি আর তো খুশি লাগে 300 ফুরাইয়ে বাংলার 5,000 ফুরাই আচ্ছা এং করতে হইতে আর প্রথম 6 মাস 1 বছরের ভিতর আর প্রায় দিন বেকুন শেষ এবং যারা আরো সহযোগিতা করছে আর ব্যাগ কিন্তু ইয়ার তুবরে ডবল রিটেবল কিন্তু কি দি গিফট ফাটাই এখনো ফাটের মালিকের কলে এদের সম্বন্ধে আরবাব হয় তো আরবাব কলে প্রায় 40 জন কোয়াসা একসাথে একই পারিতাম আরবি পারিতেন কোরআন নুরানি আই দাহা জামিয়া রহমানিয়া মাদ্রাসার মধ্যে নুরানি ট্রেনিং নিলাম ট্রেনিংয়ের মাধ্যমে কি কোরআন তালিম দিচ্ছি আচ্ছা তো তখন আই এই সময় তো মানুষ তো সালামি দিয়ে দোয়ান লাগতো 50,000 টাকা দোয়ানি ফ্রি পাই তো ফ্রি পাইলে তো আরো 50,000 টাকা লাগে দোয়ানি উদ্যোগ করে লাগে তখন আরে বাংলাদেশের যারা ফোয়াসা ফারাতাম ইতারা আর মোটামুটি প্রাথমিক পর্যায়ে দোয়ান দিবলে সহযোগিতা করছে এর মধ্যে উল্লেখযোগ্য বেশি সহযোগিতা করছে আর এহসান ভাই বলি হয় ও আরে এই সময়ের মধ্যে বড় ধরনের সাপোর্ট করছে বেশি আচ্ছা এটার মানে অনার ট্রাস্ট হইতো হ্যাঁ করতো
এই যে টিয়াগুন অনরে দিয়ে টিয়াগুন ফুজি ফেলে কিন্তু আলহামদুলিল্লাহ কত বছর বিদেশ গড়ানোর পর দিয়ে বিয়ের সিদ্ধান্ত নিই আমি বিশেষ করি তখন আমি 2012 সালের মধ্যে আমি বিয়ের সাথে আরোগ্য বিয়ার বয়স 30 যখন ওই তখন আমি গড়বাড়ি নগরী আর একটা সুন্দর বাড়ি করছুম না কার স্বপ্ন আসছে আমি স্কাইপের মাধ্যমে বিয়া করছি এই বন্ধু আর প্রস্তাব দিয়ে তখন আর তো ভালো লাগে তাহলে স্কাইপে চাই এর দিই না কক্সবাজার এখন কিন্তু আমি মনে করেন দেখি এর গেফলে যাওয়ার সমস্যা যাবে তখন সিদ্ধান্ত নিলাম থেকে আমি এতুন দুলা হিসেবে যাইম সিটাং তো আবার দুলা হিসেবে দুবাই নিয়ে আসুন কিন্তু আর পরিকল্পনা কিন্তু বাস্তবই 2006 সালে আসুন 2012 সালে বিয়ে করছেন তার মানে 6 বছর পরে বিয়ে করছেন জি 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 ইয়ার পরে দিয়ে 40 বছর বয়সের মধ্যে নিজের যোগ্যতায় অনেক সিএপি পদক পাইন ইয়ে একখান বড় ধরনের সফলতা অ্যাকচুয়ালি তুগ্য কাহিনী হইলেন সাদা লইতে যে এইলে মধ্যে আর অপমানজনক জি জি কিন্তু আর এক উস্তাদের পরে সিটাং শহরের মধ্যে রমজানের সাদা ভিত্তিক ইউজরে দুয়ানে যাইরে মানে আর এই মাদ্রাসা আমি উজুরের পর আছে আর তো সবচেয়ে যে সিটাং শহরের মধ্যে দোয়ানদার খুলে একখান সিয়ারে তৈলা ময়লা দিয়ে ঠান্ডা করে সাজা রাখে বহুত গিয়ে প্রত্যেক গিয়ে নয় এখন উইবাই সদর ডাহাত দিব আছে এখন উজুর আই হতো আর মাথা হালে কিছু চাঁদা এখন সদর হওয়ার দিকে হয়তো সদর তো নাই সিয়ার হালি আচ্ছা কিন্তু বাদ দিয়ে আর জন এলি হতে হতে এই সদর হতে এদিন ওইটা আর জীবনের মধ্যে আর মাথাতে আছে দেখি মানে চাঁদা হওয়া দিবে ওইতো না এদিন ওইতো আই চাঁদা তুলন হজ্জকরণ তারপর বিদেশের মধ্যে বিশাল ব্যবসা করন নগরী জানাল ভাই ও আর তো গাড়ি কিনে পরে নিউজ দেখানোর পরে হদ তুমি আর দোয়ান কেনারে সাইজন বোরহা কিনি বেললা বাঙালি ভাই কলে যদি বোরহা যদি কিনন বালা এটা যদি বালা ব্র্যান্ডের বোরহা পাবেন গ্যারান্টিওয়ালা বোরহা পাবেন ওনার এই দোয়া নিয়ে তো ছোট বিকে বেচা কিনি কেন ইয়ান তো আর মনে করেন কি 1 বছরের মিনিমাম 2 মিলিয়ন দারহাম বিজনেস হয় ইয়াম ব্রাঞ্চ তো আর একটা মেইন ব্রাঞ্চ আছে ইয়ান দুবাই আবাই মল ইয়ান জুমেরা বুর্জুল আরবের সামনে ইয়ান দম মধ্যে তো আর বছরে তো মনে করেন কি হয়তো 5 মিলিয়ন দারহাম বিজনেস হয় আর 2 মিলিয়ন দারহাম ফায়দাদের গ্লোবাল প্লেস আই ব্যবসা করছি 6 মাসে দোয়ান ভাড়া দিতে বাংলা 4.5 কোটি টাকা শুধু দোয়ান ভাড়া এরপরও তো আমি তো 2.5 কোটি টাকা ফায়দা করছি বাংলা Been coming to Secret Clock from last 5 to 6 years and this is one of the best abaya shop in Abaya Mall. Very reasonable price and very good stuff, and they have very good customization. They customize your abaya and they give you on orders also. They have very good stitched abayas also, and they will make for you on special discount on special occasions. Thank you. ওনারা ব্যবসা ফায়দা করানোর ফর দিয়ে দেশের মধ্যে টিয়া ফাটল তো টিয়া ফাটা দিয়ে আর দেশের মধ্যে বড় বড় আর সকরিয়া গ্রামীণ ব্যাংকের সেন্টারের মধ্যে বহুত লোক ভবন আন্ডারগ্রাউন্ড পার্কিং করি 6,500 স্কোয়ার ফিট প্রায় শেষ প্রায় 7 তলা পর্যন্ত শেষ পর্যায়ে এখন কমার্শিয়াল বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর কমার্শিয়াল বিল্ডিং তারপরে সাইডে দুটি লিফট দুটি রেসিডেন্সিয়াল রেমিটেন্স ফাটাইবে মাতার মধ্যে হুন্ডি দিনে ফাটাই ব্যাংকে ফাটানোর এই চিন্তান সংসার মধ্যে মাতার বিক্রি এরা বহু মানুষ আছে তো 20 বছর আগেও কারণ মানবদের নামের সমস্যা হইয়ান 20 বছর ফরজাইরে উড়িয়ে গেছে এহত আল্লাহ বলি আর লাইফের মধ্যে শুরু হইতে শেষ পর্যন্ত সব লিগেল আনলিগেল হলে কি নাই দেশও তো লিগেল এদেশও তো লিগেল বিয়ে কি যৌতুক লইলে ভাই মাশাআল্লাহ ইসলামিক যখন আছে যৌতুক দাবিও নগরে যৌতুকর মন মানসিকতা নয় সে ওনার প্রায় নিউজ বিনোদন আর বিভিন্ন সামাজিক যৌতুক লইরে তুলি ধরন শিক্ষামূলক বেশি ভালো লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার মধ্যে জেদ্দুন নসাইয়াত তোর বেশি আল্লাহ দিবেলাই তোই বাংলাদেশ সরকারের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই দেশে যারা আছে প্রত্যেকেই সঠিক পথে যদি টিয়া ফাটায় সঠিকভাবে যদি কনসুলেট জেনারেল অফিসে যদি যোগাযোগ করে যদি $1,00,000 পরিমাণ সমান যদি টিয়া ফাটায় থাকে কিংবা ওই সিএফি অ্যাপ্লাই করিবার মতো যোগ্যতা রাখে এই মানুষ শুনুরে বাংলাদেশ সরকার সিআইপি পদকে একান পদক দিয়ে সম্মানিত করছে ইয়েন একখান ভালো গুণ ঠিক প্রত্যেকটা প্রবাসী যারা টিয়া পয়সা সামান্য পারে তার মানে ইটারা অবজ্ঞা করানো উচিত ন ইটারা এয়ারপোর্টত যাইবার ডুগিবার মধ্যে আই মনে করি যে প্রত্যেকটা প্রবাসীরে অন্তত ছোট গোলাপ ফুল দিয়ে ইটারে সুন্দর মতে পৌঁছাই দেওয়া উচিত এয়ারপোর্টের মধ্যে হয়রানি লইয়ারে প্রত্যেকটা মানুষের কাছে নানান দৈল্যের অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা আর এক সময় জাদুঘরে যাবই ইয়েন এই প্রত্যাশা করি আর জয়নাল ভাইরে শুভকামনা জানাই আগামীতে আরও যেন বাংলাদেশের মধ্যে দেশ গড়ে টিয়া ফাটাই আর দেশের বাস্কেট বড় গড়িতে পারে
ইয়ে প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।